আজকে আমি শঙ্কর মাছ রান্না দেখাবো বন্ধুরা। তো আমি মাছটা কিভাবে রান্না করছি তো তোমরা দেখতে থাকো। প্রথমে মাছটা ধুয়ে আমি লবণ, হলুদ আর নুন আর তেল দিয়ে মাছটা একটু মেখে নেব। এই তেলটা দেওয়ার ফলে মাছগুলো ফাটবে না, না হলে তেলে দিলেই মাছটা খুবই ফাটে। আর ওখানে মশলার জন্য নিয়ে নিয়েছি আদা, রসুন আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো দেবে। আর এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো না লেগে যায়। তো এবার আমি মাছগুলো এপিট ওপিট করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, মাছটা খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। তো মাছটা আমি দেখো ভেজে নিচ্ছি। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি সব তুলে নেব। তো মাছগুলো দেখো আমি সব তুলে নিলাম। এরপরে এই তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর দুটো তেজপাতা। তারপরে আমি এখানে একটু পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যে বাটা মশলাটা করেছিলাম, বাটা মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম কুচনো টমেটো। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি। আমি টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লবণ, হলুদ আর দিয়ে দিলাম আমি এখানে ধনের গুঁড়ো। ভালো করে আমি আবারও মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো মশলাটা দিয়ে আমার তেল ছেড়ে গেছে, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে আমি মাছটা ভেজে রেখেছিলাম, মাছটা দিয়ে ভালো করে আবারও একটুখানি আমি কষিয়ে নেব। তারপরে মাছটা যখন কষানো হয়ে গেল, আমি ওপর দিয়ে দিলাম জল। তো আমি বেশি ঝোল করব না, একটু মাখা মাখা টাইপের করবো। আর ওপর দিয়ে দিলাম একটু গরম মশলা। তারপরে কিছুক্ষণ চাপা দিয়ে দেখো আমার মাছটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কার কার শঙ্কর মাছ পছন্দ একটু কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা একটু ফলো করে দিও। আর যারা ইউটিউব দিয়ে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে